ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধনমাল ছিল তোমারও দাদা, ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। ওতে পৃথিবী থাকার জায়গা নয়, আখিরাতকে তোমরা ঈমান আনো। তাই আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান। আমার দিকে দেখেন, একটা জিনিস আপনাদেরকে বুঝাই। জাহান্নামে 70,000 লাগাম আছে, 70,000 লাগাম আছে। লাগাম বুঝেন তো? উটের লাগাম, যেটাকে ধরে কি বলে, কন্ট্রোল করে ওটাকে ধরে। হাজি, উটের যে নাকের রিংটা দেওয়া আছে, উট বা মহিষেরও থাকে কোনো কোনো, ওই রিং একটা দড়ি বাঁধা থাকে, ওটাকে কি বলে, কন্ট্রোলার। মালিক যেদিকে টানবে উঠ সেদিকেই যাবে, নাকিল বলে, নথ বলে। জি, তো এদিকে দেখেন তো, জাহান্নাম কন্ট্রোল মানে জাহান্নামে ধরার জন্য 70,000 লাগাম আছে। সবাই বলুন কতটি বললাম? প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। বলুন সুবহানাল্লাহ। এত ফেরেশতা? জি। এখন এই তুই থাক, যেটা বলতেছি সেটা শুনে। কিছু লোক দুনিয়াতে আল্লাহ পরকাল মানে না, এরকম লোক নেই। এই নামাজ পড়ো, বুঝি নামাজ পড়ে কি হবে, মানে কি হবে, মানে কি, মানে পরকাল আর কিছু পাবে না, মানে পরকাল অস্বীকার করেছে। একটা কথার ভিতরে অনেক কথা লুকিয়ে থাকে। তুমি দাড়ি ছাড়ানি, রসুলকে ভালোবাসো না, মহব্বত নাই, দাড়ি ছেড়ে কি হবে হুজুর, মানে কি হবে, মানে এর কোনো বদলা নাই, মানে আখিরাত অস্বীকার করেছে। কথা বলতে পারলেন? তো যারা দুনিয়াতে পরকাল মানে, এক কথায় শেষ কথা, আল্লাহ কিয়ামতের দিন বলবে এই দাঁড়াও দাঁড়াও, একদম দাঁড়াও, এক কদম আগাবে না। কি পরিস্থিতি জানেন? সূর্য আজকে কত উপরে আছে, কোটি কোটি মাইল না, এরপরেও দেখবেন খালু মাঠে যাবে তো ছাতা নিয়ে দিয়েছে রোদের বেলা, ও খালু পানি পড়বে গো, বলছে না গো চাঁদি পুড়িয়ে দিয়েছে, মানে রোদের তাপ, টেম্পারেচার কত। জি ভাই, মাথাতে ছাতা দিচ্ছে, কেউ গামছা দিচ্ছে, তারপরে ভুট্টার জমি দিচ্ছে না। জি গো, তো সূর্য এত উপরে থাকার পরেও আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিন্তু নবী বললেন কিয়ামতের দিন মানুষের মাথার এক হাত উপরে সূর্য চলে আসবে। এক হাত উপরে যখন আসবে, মানুষের মগজগুলো তখন গরমে সূর্যের তাপে টকবক করে ফুটবে। বলুন না সুবহানাল্লাহ। সেই অবস্থা। তো নবীজি কি বললেন? এদিকে ওই লোকটাকে বলবো, এই এই দাঁড়া, একটু আগামী বেঈমান, অস্বীকারী। ওই যে 70,000 লাগাম আছে জাহান্নামে, প্রত্যেকটা লাগামে কতগুলো ফেরেশতা আছে বলেছি?